কিছু মানুষ আছে না যারা বলে যে বন্ধুত্বে সরি থ্যাংক ইউ হয় না, তাদের কথা একেবারে পাত্তা দিবেন না, তারা ইডিয়েট। সরি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ খুবই ক্রুশিয়াল। বরং আমি তো বলবো এগুলো হচ্ছে যে কোনো একটা সম্পর্কের এসেন্স। আজকে হঠাৎ করে আপনাদেরকে সম্পর্ক নিয়ে লেসেন্স দিচ্ছি কেন বলি, আমার মেজাজটা না খুবই খারাপ হয়ে আছে। মানে এটা আমার সাথে কি টাইপের ফাইজলামি হলো আমি বুঝতে পারতেছি না। এখনের ফাইজলামির কথা শেয়ার করার আগে আমি আপনাদেরকে হচ্ছে একটু ব্যাক স্টোরি দেই। অনেক বছর আগের কথা, সদ্য হচ্ছে এসএসসি পাস করছি। এসএসসি পাস করার পরে হচ্ছে যে আমার কিছু ফ্রেন্ডস হয়েছে। সেসব ফ্রেন্ডের মধ্যে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল, আমার যে বয়সে একটু কম, দেখতেও ছোটখাটো। সরি, ভুল বললাম, সে ছোটখাটো ছিল না, আমি একটু দেখতে বড় সড়ো। তার উপরে বেচারের এজ ছিল আমাদের চেয়ে কম, তার জন্য হচ্ছে আমি ওকে একটু পচাইতাম, যার কারণে সেও আমাকে আন্টি বলে রাখতো। তো আমরা হচ্ছে 2-3 মাস একসাথে কোচিং হওয়ার কারণে ভালো বন্ডিং হয়। আমরা একটা গ্রুপে হচ্ছে যে প্রায় হচ্ছে ধর্মসাগর পার হ্যাং আউট করতাম। তো এরকম কোনো এক হ্যাং আউটের দিন এই বান্দা আমার হচ্ছে 2 ঘন্টার মতো ওয়েট করাইছে। অল্প বয়সে আমার প্রচুর ধৈর্য ছিল, আমি এই 2 ঘন্টা হচ্ছে এই বান্দার জন্য ওয়েট করছি। আমার তো চেতে টেতে অবস্থা খারাপ, কিন্তু আমি হচ্ছে এমন একটা মানুষ, আমি প্রচুর চেতে গেলেও জানি না কিভাবে রিয়াক্ট করব। পরে যখন ওই পোলা আসছে, আমি যে একটু রিয়াক্ট করব তার মধ্যেই হচ্ছে সে 32টা দাঁত বের করে ভেটকি দিয়ে দিছে। এখন ঝামেলা হচ্ছে কেউ যদি হেসে আপনার সাথে কথা বলে তাহলে তো তার সাথে রাগ দেখানো যায় না। আমিও তখন আর বেশি রাগ দেখাইতে পারিনি, কিন্তু হ্যাঁ বলছি যে আমি এই জিনিস সারা জীবন মনে রাখবো। তবে হ্যাঁ, ওই দিন আমি ওরা বলে দিছি যে আমি যতদিন বাচ্চা থাকবো এই জিনিস আমার মনে থাকবো। এটা হচ্ছে প্রায় 9-10 বছর আগের কথা। এরপরে তো আমরা জীবনের তাগিদে এক একজন এক এক জায়গায় চলে গেছি, আর এই লম্বা সময়ে আমাদের হচ্ছে যে খুব একটা ইন্টারাকশন হয়নি বললেই চলে। বড় হওয়ার পর মেবি আমাদের 2-3 বার ক্যাচ আপ হয়েছিল, তাছাড়া এই বান্দারে কোথাও আমি খুঁজে পাইনি। তাছাড়া আমি নিজেও হচ্ছে যে সোশ্যাল ইন্টারাকশন অনেকটাই কমাই দিছি। তো ইমাজিন মাই শক, যখন আমি ওরা দেখলাম সে আমার হচ্ছে পেজে নক দিস। পেজে নক দিল, দেন হচ্ছে আমরা আইডিতে কথা বলতেছিলাম, ওর লাইফের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আমার লাইফ আপডেট জানালাম। ওর লাইফের কিছু গুড নিউজ ছিল, শেয়ার করলো, শুনলাম, ভাল লাগলো, মন থেকে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। ইভেন আমি ওর জন্য মন থেকে দোয়াও করলাম। দেন আমার বিজনেসের ব্যাপারে কথা হলো। ইভেনচুয়ালি সে একটা কেক অর্ডার করতে চাইলো, যার মধ্যে কিছুটা আমি হচ্ছে ওর গিফটও করতে চাইলাম। এভরিথিং ওয়েন্ট স্মুথ, সব ঠিক আছে। ওর লোকেশনও জানলাম। লাস্টলি বলে দিছিলাম যে ঠিক আছে কেক বানায় কেকের ছবি তোমায় পাঠাবো। সে বলছিল হোম ডেলিভারি নিবে, তো আমি বললাম ঠিক আছে ওভাবে আমি হচ্ছে পাঠাই দিব। সব ঠিক ছিল। এখন এখানে যদি সে না হয়ে অন্য কোনো নর্মাল কাস্টমার হতো, তাহলে আমি এই পর্যায়ে হচ্ছে আমার কাস্টমারকে বলে দিতাম যে ঠিক আছে সব তো কথাবার্তা হয়ে গেল, এখন হচ্ছে যে আপনি ফুল পেমেন্টের 30% হচ্ছে আমাকে অ্যাডভান্স করে দিবেন বিকাশে, তাহলে হচ্ছে আমি আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবো। কিন্তু এখানে তো এই কথা বলার প্রশ্নই আসে না, অনেকদিন পর ফ্রেন্ডের সাথে ক্যাচ আপ হচ্ছে। তাছাড়া সে হচ্ছে আমার থেকে সুইট ট্রিট ট্রাই করতে চাচ্ছে, সেটাই তো অনেক। আমি তো পারি না হচ্ছে যে ওরে ফ্রিতে দিয়ে দেই, কিন্তু অবভিয়াসলি সেটা করা যাবে না। যাই হোক, আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি তো মনে মনে প্ল্যানও করে ফেলছিলাম কিভাবে কি করব। ইভেন আমার ক্যালেন্ডারও হচ্ছে নোট করে ফেলছি। ওকে কিছু রেফারেন্সে ছবি পাঠালাম, বাট সে লাপাতা। ঠিক আছে, মেনে নিলাম, ওর এরকমই স্বভাব। ও হচ্ছে লাইফে অনেকবারই আমাকে ঘোষ করছে এভাবে, মানে হুট করে হচ্ছে হাই হ্যালো করবে, এরপর একেবারে নিখোঁজ। কিন্তু এবার তো সে একটা কমিটমেন্টে ছিল আমার সাথে। আমি ওকে মেসেজ দিলাম গত রাতে যে আমি কিন্তু তোমার কেকটা এখনো বানাইনি, আমি কি বানাবো, তুমি কি নিবা? খবর নাই। অবভিয়াসলি আমি তার কেক বানাই নাই। আমি হচ্ছে না বুঝে কথাবার্তা বলতে পছন্দ করি না, তাই হচ্ছে চিল্লাইতেছি না যে এটা কি ফাইজলামি করলো আমার সাথে, হ্যান করলো ত্যান করলো। আমি জেনুইনলি ভাবতেছি ওর কি কোনো বিপদ আপদ হইলো, বাট কি এমন বিপদ আপদ হইতে পারে যেখানে সে আমার 3 দিন ধরে কোনো রেসপন্স করতে পারে নাই। আমার ওরে সেই লেভেলে ক্রিটিসাইজ করতে ইচ্ছে করতেছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু জাজ, সো আই উইল নট জাজ, বাট আই রিয়েলি ওয়ান্ট টু সে সামথিং। মানুষের সমস্যা থাকতে পারে, মানুষের ভুল হইতে পারে, মানুষ মন পরিবর্তন করতে পারে, কিন্তু বেসিক হিউম্যান ডিসেন্সি হচ্ছে সেটা সুন্দরভাবে বলে দেওয়া। হ্যাঁ, ছোটখাটো বিষয়ে হয়তো কেউ আপনার সাথে সম্পর্ক ভেঙে ফেলবে না, কিন্তু এই সিম্পল ল্যাক অফ রেসপন্সের কারণে হচ্ছে অনেকের রিলায়েবিলিটি হারায়, তাদের উপর থেকে মন উঠে আসে, তাদের উপরে ভরসা কাজ করে না, তাদের উপরে কোনো এক্সপেকটেশন থাকে না। সেজন্য আমি বিশ্বাস করি, ইফ ইউ আর সরি সে সরি, ইফ ইউ আর গ্রেটফুল সে থ্যাংক ইউ। দিস থিংস আর ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট টু মি দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা জাস্ট সরি থ্যাংক ইউ না, সরি থ্যাংক ইউ উইথ সিনসিয়ারিটি, উইথ an action that aligns that sorry or thank you. এই পর্যায়ে ঠিক বুঝতে পারতেছি না সে আমার কেমন ফ্রেন্ড, বাট আই রিয়েলি হোপ এন্ড প্রে যে ওর সাথে যেন খারাপ কিছু না হয়ে থাকে। প্রচুর বকবক করলাম, এবার কেকটার ব্যাপারে একটু কথা বলি। এই কেকের ডেকোরেশনটা প্রথম আমি ইউটিউব শর্টসে দেখি, তখন থেকে ট্রাই করতে চাচ্ছিলাম, অ্যান্ড মাশাআল্লাহ দিস লুকস রিয়েলি আই সুদিং।